এক ফেসিবাদের বিদায়ের পরে আরেকটা জঘন্য শাসন আমাদের উপর আইসা দাঁড়াইছে। গত 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর যে বাড়ি ভাঙ্গা হয়েছে এই গণতন্ত্র আমরা চাই নাই, যে বাজার পুরানো হয়েছে সেই গণতন্ত্র আমরা চাই নাই। আগামী নির্বাচনে কাস্তে মার্কা যদি জয়ী হয়, আমি সৈয়দ আশরাফ সাহেবের যে সততা এবং নীতি অনুসরণ করার চেষ্টা করব। বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব, কিশোরগঞ্জের যারা শহীদ হয়েছেন সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গত 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর যে বাড়ি ভাঙ্গা হয়েছে এই গণতন্ত্র আমরা চাই নাই, যে বাজার পুরানো হয়েছে সেই গণতন্ত্র আমরা চাই নাই। মানুষকে কবর থেকে উঠাইয়া যে পুরানোর গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানুষের সার্বজনীন মুক্তি, মানুষের গণতন্ত্র। এক ফেসিবাদের বিদায়ের পরে আরেকটা জঘন্য শাসন আমাদের উপর আইসা দাঁড়াইছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমি কিশোরগঞ্জবাসী এবং হোসেনপুরবাসীকে বিজয়ের মাসে আহ্বান জানাই। গণতন্ত্র এবং মেহনতি মানুষের মুক্তি আজও আসেনি, আমরা সেই লড়াই চালিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জ এবং হোসেনপুরের মানুষ দয়া করে যদি আমাকে কাস্তে মার্কে একটা ভোট দেন, তাহলে এই কিশোরগঞ্জে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি এবং ইতিহাসকে সংরক্ষণ করব। আগামী নির্বাচনে কাস্তে মার্কা যদি জয়ী হয়, আমি সৈয়দ আশরাফ সাহেবের যে সততা এবং নীতি অনুসরণ করার চেষ্টা করব। আপনাদের একটা ভোট যদি পাই, তাহলে আপনাদের ভোট সেই ক্যাপ মজুরের পক্ষে কথা বলবে। এই কিশোরগঞ্জ শহর যাতে কেউ চাঁদা বাজি না করতে পারে। বন্ধুরা, এই কিশোরগঞ্জের ব্যবসায়ী বৃন্দদের যে সমিতি আছেন, সেই সমিতি এই কিশোরগঞ্জ শহর নিয়ন্ত্রণ করবেন। আমি যদি এমপি হই, তাহলে আমার পাশে কোনো মাস্তান আপনারা দেখতে পারবেন না। ব্যবসায়ী ভাইদের কাছে চাঁদাবাজি করবে, সেই রকম মাস্তান আমার সাথে থাকবে না। এবং কিশোরগঞ্জ শহরে কোনো ব্যবসায়ী ভাইদের দোকানে কাউকে আমি চাঁদাবাজি করতে দিব না। আমি যশোদলের সন্তান, যুব সমাজকে আমি কথা দিতে পারি। আপনাদের ভোটে আপনারা অনেককেই দেখেছেন। বন্ধুরা, আমাকে কাস্তে মার্কে একটা ভোট দেন, আমি আপনাদের জীবনটা বদলে দেওয়ার চেষ্টা করব।